সন্তান জন্মের পর থেকে রূপালী পর্দায় তেমন দেখা যাচ্ছে না বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনকে। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি এসেছিল 2024 সালে। 2024 সালের সেপ্টেম্বরে কন্যা দুয়ার জন্মের পর দীর্ঘ সময় আড়ালে ছিলেন তিনি। এখন ধীরে ধীরে কাজে ফিরলেও দিনে সর্বোচ্চ 8 ঘন্টা কাজের সীমা বেঁধে দিয়েছেন, যা ইতোমধ্যেই বলিউডে আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি জানা গেছে দীপিকা আরও একটি বড় প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। 2015 সালের হলিউড হিট দ্য ইন্টার্ন এর হিন্দি রিমেকে অ্যানি হ্যাথওয়ের চরিত্রে অভিনয়ের কথা ছিল তার। উদ্যোক্তা এক নারীর গল্প নিয়ে নির্মিত এই ছবিতে ইন্টার্ন চরিত্রে প্রাথমিকভাবে ছিলেন ঋষি কাপুর। তার মৃত্যুর পর সেই ভূমিকায় যুক্ত হন অমিতাভ বচ্চন। নানা কারণে বারবার পিছিয়ে যাচ্ছিল শুটিং। শুধু অভিনয় নয়, এই ছবির সহ-প্রযোজক হিসেবেও যুক্ত ছিলেন দীপিকা। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে বর্তমানে তিনি অভিনয় থেকে কিছুটা দূরে থাকতে চান, যেন প্রযোজনায় বেশি সময় দিতে পারেন এবং নতুন গল্পের পরিকল্পনায় মনোযোগ দিতে পারেন। ফলে দ্য ইন্টার্ন থেকে সরে দাঁড়িয়েছিলেন দীপিকা এবং ইতোমধ্যেই ছবিটির জন্য নতুন নায়িকার খোঁজ শুরু হয়েছে। সন্তান জন্মের পর থেকেই দীপিকা নিজের ক্যারিয়ারে নতুন রূপ আনতে চাইছেন। তার পরিকল্পিত 5টি কাজের প্রথমটি ছিল দ্য ইন্টার্ন। তিনি জানিয়েছেন আগামী বছর এমন গল্প নিয়ে আসতে চান যা শুধু বলিউডে নয়, সারা বিশ্বেই গ্রহণযোগ্যতা পাবে। তবে দীপিকার ভক্তদের জন্য রয়েছে একটি সুখবর। খুব শীঘ্রই তাকে দেখা যাবে শাহরুখ খানের সঙ্গে কিং ছবিতে। পাশাপাশি শুরু হচ্ছে কল্কি 2898 এডি এর দ্বিতীয় পর্বের শুটিংও। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।